কঠিনতম শাস্তি। এই বলে আমি আমার বক্তব্য। বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমার যথাযথ সামনে প্রণাম। এই অত্যাচারের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তি পায়, এই দাবিতে আমরা আজ মন্ত্রী তিনি যেমন 12 ঘন্টার মধ্যে সিবিআই আমাদের বাংলার যে পুলিশ কেন একটা আসামিকে অ্যারেস্ট করা হলো না? আমরা বলতে চাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তিনি শুধু বাংলার মায়েদের বোনেদের জন্য নয়, সারা ভারতবর্ষের মায়েদের বোনেদের জন্য আন্দোলন করেন। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো আজকে সারা রাজ্যে প্রত্যেকটা ব্লকে ব্লকে পৌরসভায় এই অবস্থান বিক্ষোভ। আপনারা জানেন আরজিকর হসপিটালে যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত অমানবিক। এই অমানবিক অত্যাচারের আমরা প্রতিবাদ চাই। আমরা দেখলাম ভূতের মুখে রাম নাম বলে কিরকম আমাদের যারা দীর্ঘদিন নারীদের উপর অত্যাচার করেছেন, দীর্ঘদিন খুন সন্ত্রাস করেছেন পশ্চিম বাংলার বুকে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি অশুভ শক্তি, তারা সব সময় উস্কাচ্ছে। তারা ওই জুনিয়র ডাক্তারের যে পরিবার ছিল আছে তাদেরকে উস্কাচ্ছেন। মানুষের শাস্তি দেওয়ার অধিকার জুডিশিয়ালির আছে, এছাড়া অন্য কাউরির নেই। বিশেষ করে কিছু সেকশন আছে, এই সেকশন পর্যন্ত এরা যেতে পারে, এই সেকশন এরা যেতে পারে, এগুলো হতে পারে। তারপর যখন একটা বৃহত্তর কোনো ক্রাইম হয়ে যায় এটাকে জুডিশিয়ালি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ফার্স্ট ট্র্যাক এগুলো এরা বিচার। এই পদ্ধতির বাইরে চিন্তা করবে যখন আমাদের দেশের রাষ্ট্রনায়ক মহাত্মা গান্ধী মারা গেছে, তাকে হত্যা করা হয়েছিল রামরাম বর্ষে, তার কিন্তু ফাঁসিহানি সিস্টেমের মধ্যে দিয়ে যাবজ্জীবন মানে দোষের কারাদণ্ড পেয়েছিলেন। তার সঙ্গে যখন রাজীব গান্ধী হত্যা হয় তখনও সেখানে জুডিশিয়ালি তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। অর্থাৎ এই যে রাস্তাঘাটে আপনার সিপিএম পালারা যেভাবে আন্দোলনটাকে প্রকৃত দোষীকে যেভাবে খুঁজে বের করা হয়েছিল এবং তার সঙ্গে যারা আরও জড়িত আছে বা জড়িত নাই, এই ইন্টিগ্রেশন প্রশ্নের মধ্যে দিয়ে জুডিশিয়ালি ব্যাপারটাকে মিডিলাইজ করা হচ্ছিল, ঠিক সে মতো অবস্থায় সিপিএম দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক লাইনে চলছেন এবং তার রাজধর্ম পালন করতে গিয়ে যেই হাতটা তাকে কিন্তু রেয়াত করেন। এরকম একটা দৃষ্টিভঙ্গি থেকে যখন মানুষের আস্থা ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আরও বেশি করে বাড়ছে, ঠিক এবং এই ঘটনাকে একটা দিকে ন্যায় বিচার দেওয়ার জন্য তিনি যেভাবে সোচ্চার হয়ে উঠেছেন, সিপিএমের সেটা পছন্দ হয়ে যায়। সিপিএম এটাকে নিয়ে তারা ভোটে হেরে গিয়ে দুর্নীতি দেখতে হতো, তারা রাজনীতি করতে শুরু করলো। তার সঙ্গে সিপিএমের ঘাড়ে বন্দুক পেতে বিজেপি, কংগ্রেস ইত্যাদি দলগুলো, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মূল যে আমাদের এই যে ফোকাস, অর্থাৎ এই যে নারকীয় হত্যাকাণ্ডের দোষীদের অর্থাৎ কালপিটদের যে শাস্তি চাই, এই শাস্তি যে প্রসেসের মধ্যে এগোচ্ছিল সেই এগোনোটাকে তারা তাদের পলিটিক্যাল ক্রেডিট নেওয়ার জন্য ব্যবহার করতে শুরু করলো। মানে একদিকে দাঁড়ালো হত্যাকাণ্ড, একদিকে দাঁড়ালো পলিটিক্যাল ক্রেডিট। এই দুয়ের মধ্যে দাঁড়িয়ে এমন একটা কী বলবো ম্যাসাকার এবং ফেডারেলিজম তৈরি করলো, যেটা নিয়ে একটা নেতিবাচক বার্তা জনসমাজে তৈরি হলে এবং সমাজের মহিলাদের মধ্যে একটা বড় রকমভাবে ভয় ধরে গেল। সামাজিক দায়িত্ব তো আছেই, মুখ্যমন্ত্রী তিনি রাষ্ট্রদূতের মালিক, অর্থাৎ জনগণ তাকে বসিয়েছে, তার এক্সিকিউটিভ ক্ষমতা আছে, তিনি সেটাকে মানুষের মধ্যে ভয়কে দূর করে স্বাধীনভাবে চলার
যে প্রক্রিয়া তিনি শুরু করেছেন তার সঙ্গে সঙ্গে সেটা করছেন এবং এই জায়গা থেকে মানুষকে বোঝানোর দায় তৃণমূল কংগ্রেসের আছে। আমাদের সব অফিসের বন্দ্যোপাধ্যায় ফাস্ট ট্র্যাক গঠন করে তাকে খুব তাড়াতাড়ি পানিশমেন্টের জন্য যে ব্যবস্থা করছিলেন, কারণ জুডিশিয়ালি আইনসভা থেকে পাস হয়, পার্লামেন্টের এমপিরা রাজ্যসভার মেম্বাররা পাস করে, অন্যজ্ঞ পাস করে। তো সেই জন্য এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এত টেকনিক্যাল ফাংশন আছে, এই ফাংশনটাকে রান করানোর জন্য যাতে রান করতে না পারে স্মুথলি, সেই জন্য বিরোধীদের চক্রান্ত, সেই চক্রান্তটা এটা যাচ্ছে তাইভাবে তারা যেভাবে ব্লক করলো, এই ব্লকেজটা আমাদের মানে জনতার কাছে বোঝানো দরকার। যেহেতু রাজি তারা শুরু করে, তারা যদি রাজি শুরু না করতো তাহলে আমাদের তৃণমূল করে নামা দরকার ছিল না। অর্থাৎ মানুষকে বোঝানোর দায়িত্ব আমাদের আছে, রাজনৈতিকভাবে আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অফিসিয়াল যে কাজ, যেগুলো জুডিশিয়াল যে কাজ, সেগুলো হচ্ছে সমানভাবে প্যারালালি চলবে। এই দুই জায়গা থেকে আমাদের যে পথ, সেই পথটা আমাদের নেওয়ার জন্য আজকে অবস্থা গতকালে জেলা সভাপতি ইন্ডিয়া সুলতানা এসছেন, মহিলা, তিনি এই বিষয়ের ওপর দেখছেন যে বিষয়টার উপর প্রকৃত সত্য উদ্ঘাটন হোক, সত্যের উপলব্ধি, সত্যকে অপভ্রংশ করা যায় তার অপলব্ধি ঘটুক, এবং মিথ্যাকে সরিয়ে সত্যের উদ্ঘাটন হোক, এবং প্রকৃত দোষী ব্যক্তিশাস্ত্র যেই হোক। এটা যে লাইন আমাদের কাউন্সিলররা আছে, ভাইস চেয়ার আছে, আমাদের ছাত্র নেতারা আছে, ব্লকের যারা আমাদের সমিতি আছে, ব্লকের নেতারা আছে, সবাই আছে। আমরা একযোগে সবাই মিলে পাবলিককে নিয়ে আমরা এটা করছি, এবং আমাদের যারা সভাপতি আমাদের আসবে, সে আমাদের প্রোগ্রামগুলোকে আরও রান করাবে। পার্টির যেগুলো নিজস্ব কাজ সেভাবে আমরা মাঠে